মানে মাটি আমার রাখাল মানে সাইডে দিয়ে থুয়ে দিছে দুধ খাওয়ানোর পরে মাটিটা অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে মানে বাচ্চাটা মারা গেছে না। তাহলে তো ভাই লস মানতে হবে এখন ওই গাভীতে। এখন কি বলবো, লস তো এটা তো সেই হিসেবে বাজার তুলনায় আসলে অনেকটাই কম ভাই, অনেক কম। কিরকম কম তো গাভীপতি ভাই? এখন গাভীপতি তাও কিনতে গেলে তাও ধরেন আপনি 15-20 হাজার টাকা এখন সেভ পাবে। 20,000 টাকা সেভ হবে। মিলন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে ভাই। আচ্ছা, প্রতি সপ্তাহে তো চলে আসি ছুটে ছুটে ভাই নতুন নতুন কালেকশন দেখাইতে। কি অবস্থা কালেকশনের এখন বেচা বিক্রির? বেচা বিক্রি কি বলবো ভাই, দেশের যেরকম আবহাওয়া মানে অবরোধ হরতাল, এই কারণে আসলে আমাদের ব্যবসা থেকে একটু মানে কি বলবো একটু কমই বেচা কিনা হচ্ছে। আচ্ছা, সেই হিসাবে একটু বেচা কিনা কম। গাভীর বাজার কেমন এখন ভাই? সেই হিসাবে বাজার তুলনায় আসলে অনেকটাই কম ভাই, অনেক কম। কিরকম কম তো গাভীপতি ভাই? এখন গাভীপতি তাও কিনতে গেলে তাও ধরেন আপনি 15-20 হাজার টাকা এখন সেভ পাবে। 20,000 টাকা সেভ হবে। আচ্ছা, আমি তারিখটা বলে দিই। আজকে 1 আগস্ট 2024, রোজ হচ্ছে বৃহস্পতিবার। চলে আসছি মিলন ভাইয়ের খামারে, মিলন ডেইরি ফার্ম। তো ভাই আপনার ঠিকানাটা নিজের মুখেই দিয়ে দেন। আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান, আর আমার খামারের নাম মরিয়ম ডেইরি ফার্ম। আচ্ছা, নতুন কালেকশনের কয়টা গাভী দেখাইতে পারবো ভাই? আজকে নতুন কালেকশন বলতে 4টা গাভী আছে ভাই। 4টা গাভীর মধ্যে জালাল ভাই একটা গাভী আসলে কি বলবো, বাচ্চাটা আসলে হয়েছিল ভালো বাচ্চাই হওয়ার ক্ষেত্রে সেই বাচ্চাটা মানে মাটি আমার রাখাল মানে সাইডে দিয়ে থুয়ে দিছে দুধ খাওয়ানোর পরে মাটিটা অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে মানে বাচ্চাটা মারা গেছে না। তাহলে তো ভাই লস মানতে হবে এখন ওই গাভীতে। এখন কি বলবো, লস তো এটা তো হলো যে বৃক্ষ তোমার ফলে পড়েছে, মানে আসলে আমার ফলে হয়ে গেছে এটা কপাল ভাই। ভালো ভাই, এরকম থাকবেই, না হলে ব্যবসা হালাল হবে না ভাই। আচ্ছা, ব্যবসায় লাভ লস সবসময়ই থাকে। তো ভাই যেহেতু 4টা গাভী দেখাবো, সর্বনিম্ন দাম কেমন হবে? দুধের রিকোয়ারমেন্ট কেমন থাকবে? আজকে সর্বনিম্ন দাম থাকবে একবারে 35,000 টাকা। যেটা লস যাবে সেটা আপনি থাকবে হলো 1,60,000 টাকা 15 লিটার দুধ। আচ্ছা, তার মানে তো অনেক বড় বডির গাভী। হ্যাঁ, অনেক বড় ভাই। 1,95,000 টাকা তো গাভীটা কিনা ছিল। আচ্ছা, তো দর্শক ভাইরা গাভী দেখলে ইনশাল্লাহ বুঝবে। আর বাদ বাকি জার্সি কি থাকবে আপনার কালেকশনে? তো জার্সি থাকেই। জার্সি একবারে 100 বিস্কুট কালারের জার্সি থাকবে দর্শক ভাই। এটা আসলে কি বলবো, দর্শক ভাইরা গরু দেখলে বলবে যে না, মিলন ভাই সংগ্রহটা ভালো। বরাবরই জাতমান ধরে অল্প টাকায় গাভীগুলা দিয়ে আসার জন্য বেচা বিক্রি অনেক ভালো। তো এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করবেন ভাই। চলেন আমরা কালেকশনে চলে যাই। চলেন সরাসরি কালেকশন দেখে। প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা একদম কফি কালারের গাভী দিয়ে শুরু করলাম। কালারটা হচ্ছে একদম চকলেট কালার। এটার ভাই জাতটা কি? এটা মূলত আপনার বাগাবাড়ি মিলবিটা, এটা জার্সি জাতের গাভী। জার্সির কালার তো বেশ কয়েকটা হয়। কফি কালার হয়, বিস্কুট কালার হয়। আচ্ছা ভাই, এটার ভাই বডিটা হচ্ছে মাঝারির থেকে হালকা একটু বড় হবে, খুব বেশি যে ওভার বিগ সাইজ তা কিন্তু না। আচ্ছা ভাই, দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা মাত্র 2 দাঁতের গাভী। মাত্র 2 দাঁতের? সিংটিং অনেক বড় হয়ে গেছে ভাই। হ্যাঁ, সিংটিং অনেক বড় হয়ে গেছে। দাঁত বয়স কেমন হয়েছে ভাই গাভীটার? এটা দাঁতে 2টা হয়েছে ভাই। একদম 2 দাঁত না? আচ্ছা, এই শিং দেখলেই কিন্তু বোঝা যায় কোনো র‍্যাক নাই শিঙে, একদম কলি শিং। ভাই। আর জার্সির যে বৈশিষ্ট্যগুলো থাকে এগুলো আমাদেরকে একটু ধরে দেখেন গাভীটাতে। বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেই ভাই। এই যে জার্সির যা যা বৈশিষ্ট্য দর্শক মানে দেখেন, যে আপনি কানের মধ্যে দেখেন অনেকটা পশমে দেখছেন, লোম, চোখগুলো বড়, কপালটা ঢালু। আচ্ছা, ওইখানে কয়টা ডিম রাখা যাবে ভাই মাথার ওইখানে? ওইখানে তো 10টা ডিম রাখে তাও কোনো সমস্যা নাই। কি ওটা তাও ওই পক্ষীর বাসার মতো লুক করে থাকবে ওর ডিমটা। মাশাআল্লাহ, সরজমিনে এসে দেখলে বুঝবো অনেক ডিব্বা মাথার ওইখানে। জি। গায়ের চামচুচাটা একটু দেখাই দেন ভাই। একবারে গায়ের চামচুচা একবারে পাতলা। এই যে দেখেন, যেখানে হাত দিবেন এক কথা, এখানে হাত দিবেন, এখানে হাত দিবেন, যেখানে হাত দিবেন একবারে পাতলা। ধরা মাত্রই বলে আসছে। প্রথম রাউন্ডের গাভী? হ্যাঁ, এটা প্রথম রাউন্ড। বাচ্চাটা একটু ভালো করে আমাদেরকে দেখাই দেন। সান্না বকন বাচ্চা ভাই? এটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা, একদম ভবিষ্যৎ গাভী না? হ্যাঁ, একবারে ভবিষ্যৎ গাভী। মার কালার সেম টু সেম মার কালার, মায়ের মতোই হবে না? আচ্ছা, বয়স কেমন হচ্ছে বাচ্চাটার? বাচ্চাটার বয়স 5 দিন হচ্ছে। 5 দিন হচ্ছে। দেখি বাচ্চাটা ছেড়ে দেন, আমাদেরকে একটু ভালো করে দেখান। তাহলে তো দুধ এখনো ওইভাবে ক্লিয়ার হয় নাই? না, এগুলো দুধ এখনো সেভাবে ক্লিয়ার হয় নাই। 5 দিন হচ্ছে ভাই। ওই যে দেখেন, ওই যে লাভই পরে নেই। আচ্ছা, কাঁচা নাভি এখনো দেখা যাচ্ছে, শুকাচ্ছে আর কি না? আচ্ছা, এই যে দেখছি ভাই শুকাচ্ছে আর কি। দেখি ভাই, বাচ্চা ছেড়ে দিলাম, আমাদের একটু ধারবারটাও দেখাই দেন। গাভীতে ভাই দেখার মেইন জায়গা এই দুধের গাভীতে ধারবার। জি। আচ্ছা, ধারবার দোয়ানোর মতন, যে কোনো মা বোন চাইলে
একবারে নিশ্চিন্তে। আপনি যে একদম নিচে বসে পড়ছেন সেটা কিন্তু ভাই দেখেই বোঝা যাচ্ছে, ছাদ মাছ ছাড়া একদম নিচে বসে পড়ছেন। আচ্ছা দেখি আমাদের কি একটু বাচ্চাটা ভিজাই নিয়ে একটু দেখাই দেন আমাদের। এই দেখেন। আচ্ছা দেখি ভাই, এই দেখেন পায়ে দেখছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। পরের গুলা দেখেন, দেখছেন দেখি পরের গুলা। যে সে ধরেন দুধ দহন করতে পারবে, একবার দোয়ানোর মতন বাঘ। আচ্ছা ধরা মাত্র একদম দুধ বের হয়ে আমার এই দেখেন যে সেই। আচ্ছা এভাবে টানলে একদম ইজিলি ভাবে দুধটা বের করা সম্ভব। আচ্ছা দেখি উলান পালান পিছনের একটা ভাই জার্সির তো ফুলে বের হয় উলান। জি 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 ভাই, আসলে এখন তো আমি ওইভাবে ঠ্যাক দেই নেই কে ভাই, যে একটা ঠ্যাক দিয়ে ভাই লাভ কি ভাই? আজকে দেখাইতে পারবেন দুধ, কালকে তো আর দুধ দেখাইতে পারবেন না ঠ্যাক দিয়ে। আমার কথা যে আগে আমাদের বাছুর সম্বল, একটা বাচ্চা নষ্ট হয়ে গেলে অনেক টাকা ঘাটতি দেয় আমাদের ভাই। আচ্ছা সেটাই অলরেডি আমার একটা গাভী ধরেন আমার রাখাল বাচ্চাকে মাটি খাওয়ায় ধরেন বাচ্চাটা মারা গেছে, আজকে ওই গাভীটা তো অনেক টাকা লস যাবে। সেটা ভাই একটা বাচ্চা নর্মাল হিসাব করতে গেলেও 25 থেকে 30 হাজার টাকা নর্মালি দাম আছে বাজারে। আর এই বাচ্চাটা কেটে গেলে ওই গাভীর দামও অনেকটা কমে যায়, বাচ্চা তো আছেই। জি জি, সেই হিসাবে মোটামুটি 30-40 হাজার একটা নর্মাল হিসাবেই লস হয়ে যায়। জি আচ্ছা তো ভাই এটা থেকে গ্যারান্টি কোয়ালিটির থাকবে? এটার থেকে আমি গ্যারান্টি থাকবে, দুধ হবে আপনি 15টা, আমি 1 কেজি দুধ কম বলবো, 14টা দুধের গ্যারান্টি থাকবে, একদম জেনুইন 14। এখন আসলে রানিং কোয়ালিটির সারাদিনে বুঝ পাবে। এখন রানিং আসলে এখন সকালে দুধটা খালি দুধ দহন করা হচ্ছে ভাই, এখনো বিকালবেলা সকালবেলা এখন ধরেন এই অবস্থায় ধরেন লিটার আসছে এখন 8 কেজির মতো এখন চলে আসছে। জি জি আচ্ছা মোটামুটি এখন বিকালের দুধ দহন করতেছে না, সম্পূর্ণ আসলে 14 লিটারের একটা আইডিয়া দিচ্ছে। দর্শক ভাইরা আসবে সরজমিনে দেখে নেবে। বাচ্চাটা ভাই একদম স্কোয়ার, একদম দহন করার মতো বাচ্চাটা, মানে দোয়ানোর মতন। বাট এর মধ্যে ধরেন যে কোনো ধরেন একটা ধরেন যে দোয়াতে পারবে না সেও ধরেন যা দুধ দোয়াতে পারবে। প্রতিবেদনের প্রথম গাভী ভাই কোনো বার্গেনিং দাম না, কোনো মানে ফালতু দাম না, যেটা সহি নিয়ত বিক্রি। ভাই জালাল ভাই আজকে প্রথমে শুরুতেই বলছি জালাল ভাই, আসলে কি বলবো, দেখেন দেশের আবহাওয়াতে আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতির ক্ষেত্রে আজকে কি কব জালাল ভাই, গরুর যদি 5,000-6,000 লসও যায় ভাই, তাও গরু ধরেন এই চালানে আমার কথা যে চালানটা খালি করব, তার পরবর্তী আল্লাহ দিলি 10 টাকা যায়, ওই পরের সপ্তাহ থেকে আবার দাম কত টাকা চাচ্ছেন? এটার দাম চাইলে 75, আজ ফিক্স রেট থাকবে 1,65,000 টাকা। 10,000 ছাড়? 10,000 ছাড়। আচ্ছা নর্মাল বাজারে এই গাভিগুলোর দাম কিরকম হবে তাও ভাই? নর্মাল বাজারে যত ধরেন গুলো বাজার দিলে পয়সাও যায় বুঝছেন, এগুলো ধরেন আপনাদের যে দামটা চাইছি বুঝছেন, আমাদের হাটেও ধরেন 70-75 বেচা কেনা হবে। আচ্ছা তাহলে সবাই তো কমেন্ট করবে কেন হাটে নিচ্ছে না, কেন এখান থেকে কেন বিক্রি করে দিচ্ছে? জালাল ভাই আসল কথা কি, অনলাইনে আসলে আমরা যখন বিজনেস করি সব ক্ষেত্রে দেখা যায় যে এক সপ্তাহ একটু কম লাভে দুধের গাভী ধরেন দর্শক ভাইদের দিতে পারি, সেইখানে ধরেন আর 5 টাকা ধরেন বিক্রি করতে পারি। আর হাটে কিন্তু ভাই ভালো খারাপ মিলায় থাকে, রিস্ক কিন্তু থেকেই যায়। আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখাই। হ্যাঁ চলেন যাই। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন ভাই, এটা হচ্ছে একদম কালো কুচকুচে রং ভাই, এটার জাত কি? এটা আপনি ব্ল্যাক জার্সি ভাই। ব্ল্যাক জার্সি না? জি। আচ্ছা সংগ্রহ কোথা থেকে ভাই? আগেরটাও জার্সি ছিল, এটাও ব্ল্যাক জার্সি বলতেছেন? এটা আপনি মূলত আমাদের সংগ্রহ ভাই, আমি তো বাগাবাড়ির সাইড থেকে মালগুলো কালেকশন করি ভাই। আচ্ছা জার্সি গুলো ওই সাইড থেকে সংগ্রহ বেশি হয় না? এটার দাঁত বয়স কেমন হয়েছে? কলিসি? এটা মাত্র 2 দাঁত ভাই। আচ্ছা এই অল্প বয়সের গাভীগুলো ভাই বেশি দেখতেছি, দুইটাই দেখলাম অল্প বয়স ভাই। আসলে এগুলো সংগ্রহ যায় ধরেন একটা সময় একটা রকম সংগ্রহ করা, কপালে মিলে গেলে চয়েস হয়ে গেলে তখন সংগ্রহ হয়ে যায় না? আচ্ছা দেখি ভাই এটা ভাই সময় কেমন আছে ভাই? এটারও এখনো সময় আছে, এটা আপনার 15 দিন টাইম আছে। দেখি উলান পালানের জায়গাগুলা ভাই। পালানের জায়গা ওই যে কেবল গান আপনি ঝুল দিছে, রসটা নামা শুরু হয়েছে কেবল না? দেখি পিছনের তলাটা কেমন ভাই? পিছনের তলাটা কেবল গান ঝুল, এই যে দেখেন। আচ্ছা মানে একদম বাজ হয়ে রয়েছে ভাই, এই জায়গাগুলো তো সময়ের সাথে সাথে কভার করবে। আপনি এই যে ঘাসটা দেখছেন, ঘাসটা যখন আসলে যখন হাঁটা করতেছে সেখানে মনে হচ্ছে যে আচ্ছা না, যখন স্থির ভাবে দাঁড়াচ্ছে তখন একটু কমই বোঝা যাচ্ছে। জি জি জি। আচ্ছা তো এগুলা ভাই সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন মনে হয় পিছনের সাইডে একদম ফুলে বের হবে। জার্সি গরুগুলো আসলে মূলত যখন সময় নেয় এখন এই গরুগুলো পিছনের সাইডটা অনেকটা মানে তলার মানে দুধের জায়গায় থাকে পিছনে। জি জি। আচ্ছা ভাই তো এটার থেকে প্রথম রাউন্ডে কিরকম আইডিয়া? এটার থেকে আশাবাদী ধরেন আপনি যত কমই থাক বুঝছেন ভাই, 13-14 দুধের মরণ পড়বে না। 13-14 মতো একটা আইডিয়া করতেছেন না? আর প্রথম বিয়ানের গাভী খুব বেশি আহামরি আইডিয়া করেও লাভ নেই, কারণ প্রথম বিয়ানে খুব বেশি কথা কি আমরা তো আসলে মূলত এগুলো গাভী গরু কোনো কিনে নিয়ে আসি গাভী হিসেবে, বকনা হিসেবে। এখন তারপরে দর্শক ভাইদের ধারণা যেটা দেওয়ার দরকার সেটা, তারপরে যতটুকু সম্ভব ধারণা দেন আর কি। তারপরে একটা গরু জাতমান দিকে একটু তাকালে আসলে বোঝা যায় যে গাভী গরুর থেকে এতটুকু দুধ আশাবাদী করা যায়।
সেই হিসাবে বলছেন। এটার দাম কত টাকা থাকবে ভাই? এটা কোনো মার্কেটিং কোনো দাম চলবে না ভাই, এগুলো গাভী আসলে কি বলবো, বাজার অনুযায়ী যে কোনো আসলে আমরা যে দামে প্রাইজে বেচছি সে তুলনায় আজকে 18 টাকা কম দাও। আচ্ছা, কিরকম দাম চাচ্ছেন? এটা কোনো দাম দর চলবে না ভাই, চাইলে পরে তো চাওয়া যাবে আপনি 70, আমি 70 চাবো না, এটাও আপনি একদম চলবে 1,60,000 টাকা। 1,60,000? আচ্ছা, একদম ফিক্সড। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে তো ভাই একদম পড়তেই মন হলো। হ্যাঁ, আজকে গাভী দর্শক ভাইদের দেখবে যে আসলে মিলন ভাই যেগুলো গাভী কোনো দেখাচ্ছে এগুলো গাভী আসলে বাজার অনুযায়ী ধরো তো 10টা ভিডিও যাবে, সে 10টা ভিডিও অনুযায়ী যদি দাম পড়তায় মনে হয়। লসের গাভী কোথায় ভাই? শুরুতেই বললেন লসের। হ্যাঁ, লসের গাভী তো এর পরের গাভীটা দেখাবো, চলেন ওইটা আস্তে আস্তে দেখি। হ্যাঁ চলেন। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই, একদম হিষ্টপুষ্ট টাইপের গাভী, দেখেই বোঝা যাচ্ছে যে শরীরে কোনো কমতি নাই ভাই। জি ভাই। আচ্ছা, মাঝারির থেকে অনেক বড় হবে বডি ভাই, সাদা কালো রঙের। এটা জাত কি? এটা মূলত আপনার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে গাভীটা? এটাও মাত্র 2 দাঁতের গাভী ভাই। মাত্র 2 দাঁত? জি ভাই। আচ্ছা, 3টা গাভী, 3টাই মনে হয় প্রথম ল্যাকটেশনের না? জি ভাই। আচ্ছা, এবার কি এটাও বাচ্চালা না, বাচ্চা ছাড়া? ভাই আসলে কি বলবো, এই গাভীটা বাচ্চা সহই ছিল ভাই। এটা আপনার এই গাভীটা আসলে আমার এইখানে মানে বাচ্চাটা ছেড়ে দেওয়া ছিল, ওইখানে মাটি খাওয়ার পরে আমার রাখাল না দেখার ক্ষেত্রে কারণ এই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে 2 দিন ধরে ভাই। আচ্ছা, বললেন যে শুরুতে লসের গাভী, এটাই নাকি? হ্যাঁ ভাই, এটাই আমার লসের গাভী। আচ্ছা ভাই, বাচ্চাটা মারা যাওয়ার বয়স কেমন হয়েছে? বাচ্চাটা মারা যাওয়ার বয়স 2 দিন হয়েছে ভাই। আচ্ছা, ব্যবসায় লাভ লস থাকবেই ভাই, এগুলা মেনে নিয়েই ব্যবসা করতে হবে। আচ্ছা, 2 দিন হয়েছে বাচ্চার বয়স। জি ভাই। আচ্ছা, এটার কিন্তু ভাই এখন দেখা গেল যে বাচ্চার হিসাবে যদি বাচ্চা থাকতো সেটার দাম আলাদা, বাচ্চা ছাড়া কিন্তু ভাই দামটা অনেকটাই লস। লস তো আসলে কি বলবো, ওইভাবেই কিন্তু দাম দিতে হবে। অবশ্যই এখন আমরা তো বুঝি যে আসলে একটা বাচ্চা থাকলে কি হবে আর একটা বাচ্চা না থাকলে কি হয়, সেটাই এটা তো আমরাও বুঝি। এখন অনেক ধরনের অনেক ব্যবসায়িক আছে এটাতে মানে আরেকটা বাচ্চা সেটিং করে মানে বেচা কিনা করে। আচ্ছা, আমার ওইটা দরকার নাই, লস যাবে আমার কথা এবাই দর্শক ভাই লিয়া ভাই ধর নিয়ে থাক, ওই বাচ্চা লাগায় আবার ওই যার বাইর দিয়ে দেবো না লাত্তি খাবিনি, ওই ব্যবসা করবো না ভাই। যা একদম সঠিক তথ্য, সই নিয়ে তো ব্যবসা করবো। জি 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 ভাই। আচ্ছা, তো ভাই এটার মানে এখন 2 দিনে তো গেজা দুধ, জি কেমন টানলে কেমন আসতেছে এখন ভাই? এখন এই অবস্থায় ধরেন এখনো যদি টানেন বুঝছেন, তাও ধরেন আপনার 8-9 কেজি দুধ হবে। বুঝেন ভাই, মুখ গল্প কিন্তু জালাল ভাই শোনে না ভাই। আপনার লস কি লাভ এগুলো কিন্তু ভাই জালাল ভাই দেখবেন, আমি কিন্তু দহনও করে নিতে পারি। অবশ্যই আপনি চাইলে আপনি দুধ দহন করবেন, কোনো সমস্যা নাই জালাল ভাই। আসল কথা কি, আমি তো শুরুতেই বললাম যদি সিটের জুজুল করতাম তাহলে কিন্তু কোনো গাভী আমি ধরেন বাচ্চা সেটিং করে বেচা কিনা করতাম। ভাই দাম টাম আমরা পরেই নেব, দুধ বলছেন একটা না 8? জি। আচ্ছা, বাচ্চা ছাড়া তাহলে দহন করার ব্যবস্থা করেন, একদম A to Z আমরা দহন করে নেই, তারপরে ইনশাল্লাহ দাম নিয়ে নেব। হ্যাঁ সমস্যা নেই, এটা আপনি চাইলে আপনি দহনের ব্যবস্থা করেন। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন ভাই, একদম বডি মাঝারি বডির ভাই, এটার জাতটা কি? এটা মূলত আপনার বিস্কুট কালার, এটা একবারে জার্সি জাতের গাভী। একবারে জার্সি? কোন জার্সি ভাই? এখন তো ইন্ডিয়ান না বাঘাবাড়ি কোনটা? একবারে বাগাবাড়ি মিল বেটার, একবারে অরিজিনাল যেটা জার্সি সেটা। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো আমাদের একটু ধরে দেখাই দেন। বৈশিষ্ট্য আপনারা দর্শক ভাইদের দেখান, এই যে কপাল, তারপরে চোখ, কান, যা যা আল্লাহ দিলি ধরেন জার্সি কালারটাও কিন্তু দর্শক ভাই অনেক ভালো করে চেনে আর। হ্যাঁ, এটাই মানে আসল কথা কি, জার্সি মানে অনেক মানুষ ভাবে যে এটা আসলে বিস্কুট কালার হলে পরে একটু ভালো, সেই ক্ষেত্রে ধরেন এই কালারের ডিমান্ডও বেশি। দাম তো ভাই দাঁত বয়স কেমন হয়েছে গাভীটার? এটা মাত্র 4 দাঁত। 4 দাঁত? জি। কি অবস্থা, সময় কেমন আছে? এটার এখনো সময় আছে 1 মাস ভাই। 1 মাস? তাহলে তো কিছুই আসে নাই বলেন না, এটা তলায় আপনি এখনো দেখাতে পারবো না, এটা এখনো ধরেন আপনার 1 মাস পরে ধরেন তলা দেখাতে পারবো। আচ্ছা, তো সময়ের সাথে সাথে যখন রেডি হবে গাভী তখন কিন্তু আসলে নজর কাড়া গাভী হবে। জায়গাটাকে আমাদের একটু দেখান দেখি। একবারে জাতের একবারে কোনো বিষয় কমতে নাই, এই যে দেখেন তলা যে কত তলা হবে দেখছেন? আচ্ছা, ধরার সাথে সাথে একদম বলে আসছে মাশাআল্লাহ। দেখেন এই জায়গাগুলো ফুলে ফুলে একদম কভার করবে সময়ের সাথে। এই গরু আমার এক বন্ধু লোকের গরু বুঝছেন। তো ভাই গাভীটা এবার কয় নাম্বার বাচ্চা দিবে? এটা ফার্স্ট বাচ্চা ভাই, প্রথম রাউন্ডের একটা গাভী না? জি। আচ্ছা, তাহলে তো বাট জোড়ার তো ভাই এটা একদম উপরালার হাতে, একবারে উপরওয়ালার হাতে। তারপরে বাটে আসলে কোনো সমস্যা যদি আসলে বকনা গরু বাটে দুল, তারপরে কোনো সমস্যা হয় এখন দেখে নিতে হবে, ওই 10 দিন 15 দিন পরে কোনো। এটা ভাই দেখার অপশন তো নাই, এখন কি ফাটানো যাবে? ফাটানো তো ভাই একদম রেডি অবস্থায় থাকে। আসল কথা এখন বাটটা না ফাটানো ঠিক, আপনি যে নিবে সে যদি চায় আমি তাকে ফাটায় দেখায় দিতে পারবো, সে দেখে শুনে নিতে পারবে আর কি। তো ভাই এটার থেকে কিরকম গ্যারান্টি কয় লিটারের মতো থাকবে? আসলে আইডি এই গাভিটার থেকে প্রথম বাচ্চা তো আসলে যখন রেডির দিকে আসবে যাচ্ছি গাভি,
সেই সময় একটা সৌন্দর্য আসবে, দর্শক ভাইরা দেখার মতন কিছু হলে সেখানে একটা ধরেন ভাই দর্শক ভাইরাও বোঝে প্রেগনেন্ট গাভি এখন একদম যেহেতু অনেক দিন 1 মাসের মধ্যে একটা জায়গা আছে, 1 মাস পরে গাভিটার দাম কিন্তু এরকম থাকবে না, চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক, এটা সবাই বোঝে ভাই। এই বাজারে এখন গাভির যে অবস্থা সেই অবস্থায় দাম কত টাকা রাখবেন? একবারে কোনো দামাদামি চলবে না, এখন লিলি 1,65,000 টাকা, 65,000, 65 পয়সা কম হলে আমি গাভিটা দেবো। সম্পূর্ণ রেডি হওয়ার পর কিরকম দামে? এটা ধরেন সম্পূর্ণ রেডি হলে পরে গাভিটা আপনি ধরেন 1,85,000-90,000, একবারে 85-90 চলে যাবে। জি আচ্ছা মাশাআল্লাহ, যে বডি টডি আবার চাইলে আবার এখন গাভি আসলে বকন গরু কখন কোন রূপ ছাড়ে এটা বলার বাইরে, আবার অনেক ক্ষেত্রে 2 লাখের পারও চলে যেতে পারে। এখন একটা গাভি আসল কথা কি, বকনা গাভি যখন রেডি হবে, রেডি যখন হওয়ার ক্ষেত্রে সেখন কিন্তু গাভীর টাকা কোনে যায় এটা বলা খুব কঠিন। তো মিলন ভাই আমরা ভুলে যাই নাই, একটা গাভী দহন করার কথা ছিল, যেটা হচ্ছে বাচ্চা মারা গেছে, তো চলেন ওইটা আস্তে আস্তে দহন করার ব্যবস্থা করেন। হ্যাঁ চলেন যাই। দুধের কথা বলছিলেন, একটা না 8 লিটার। আচ্ছা এই যে একদম পানানোর প্রসেসিং শুরু হয়ে গেছে না? এই যে বাচ্চা ছাড়াই দেন চুনা দিল, আচ্ছা দেখি ভালো করে পানি ছিটে পানাই নিয়ে আমাদের একদম সম্পূর্ণ দুধ ভাই A to Z আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা পানাইতে থাকেন, পানায় দহন করতে থাকেন। বাটে হাত দিলে পরে গরু কোনো একদম ফিজিয়ান গরু তো বুঝছেন ভাই, জাত গাভীর তো এটাই বৈশিষ্ট্য, বাট দিয়ে একটু নাড়াচাড়া করলেই পানায় দেয়। জি জি। আচ্ছা দহন করতে থাকেন, আস্তে আস্তে আমরা দেখাইতে থাকি। বালতিটা একদম উপর করে নিয়ে একদম দেখাই দেন আমাদের। অবশ্যই দেখি একদম উপর করেন ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, শুরু করেন। বিসমিল্লাহ।
ভাই গাই গরু তো ভাই বুঝছেন, এই বালতিটা উপর করে নেন একদম দেখি। দুধেরই গরু ভাই বুঝছেন, এই গরুটা গাছে দুধ হয় ভাই বুঝছেন, কেমনে দুধ ভাঙতেছে কেমন রক্ত তো সব ভেঙে গেছে বুঝছেন। এখন দুধ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে না? দিন গেলে দিন দুধ আরো চেঞ্জ হবে। এই বালতিটা এখন কয় লিটারের বালতি? এটা তাও আপনার 8 কেজি। 8 কেজি না? আর আপনি 8 লিটারের কথা বলছিলেন, তাহলে তো ভাই 8 কেজি হয়ে গেছে মনে হয়। ভাই আসল কথা কি, গাই গরু তো আমি ডেলি তো দুধ দহন করি না, ওই কাজের লোক দুধ দহন করে। অ্যাকুরেট ভাই, আর এটা ভাই কাঁচা বাচ্চা, এখন তো অ্যাকুরেট ভাবে বলাও কঠিন। না, দুধ একবেলা বাড়বে একবেলা কমবে।
মিলন ভাই দহন করা একদম শেষ না? দেখি দুইটা বালতি এক জায়গাতে রাখেন ভাই, একদম এক জায়গাতে রাখেন ব্যাস। এটা হচ্ছে মগই তো, এছাড়া কোনো অপশন নেই না? না না না। আচ্ছা দেখি মগটা একটু ফোকাস করেন, আমি 2 বালতির মাঝে দেখছি মগ, এই যে একদম 2 লিটার না? হ্যাঁ এই যে দেখেন, ফোকাস করেন ভালো করে। এই যে 2 লিটার দেখা যায় কি ক্যামেরাম্যান ভাইকে বলবো? এই যে একদম ছোট লেখা 2L। আচ্ছা তো ভাই একদম আমরা ফেনা ভেঙে মাপা শুরু করি বিসমিল্লাহ বলে। ফেনা একেবারে ভাঙিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা আর একটা বাসন নিয়ে আসেন ভাই, আমি নিজেই মাপ দিচ্ছি, আর একটা বাসন নিয়ে আসেন। ফেনা নাই ভাই, এগুলো ফেনা হয় না ভাই। আচ্ছা দেখি ভাই এই বালতিটা একটু আগায় দেন, বালতিটা বিসমিল্লাহ ঢেলে দেন তো ভাই একটু। একদম ভাই 10 লিটার একদম জেনুইন 10 ভাই 6-9 ব্যবসা করলে এই যে প্রতিযোগিতা যে ব্যবসা যে করতেছি অনলাইনের মাধ্যমে। আপনি বলছিলেন 8 লিটার, আমি বলছিলাম দুধ মিললে দাম জিজ্ঞেস করবো, নাইলে কিন্তু করবো না ভাই। ভাই এই গোড়ার থেকে বুঝছেন যে কোনো দর্শক ভাই নেবে বুঝছেন 17-18 দুধ পাবে, আমি ওটা বলবো না, 15টা দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ। আর তখন দুধ যেহেতু চলে আসছে, এখন তো অনেক দুধই চলে আসছে, এটা রানিং 10 লিটার একটানা চলে আসছে। একটা যে কোনো দর্শক ভাই আসবে এই বাচ্চাদের ভাই এই অমুক সময় দুধ খাইছে অমুক সময় দুধ খাইছে, কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই, কারণ এগুলো হচ্ছে একদম বাচ্চা ছাড়া গাভী, দুধের একদম জেনুইন গ্যারান্টি হবে। জি ভাই। তো ভাই দাম কত টাকা রাখবেন এটা? ভাই দাম কি করবো ভাই, গাদি টাকা লজ্জা হবে এগুলো। আচ্ছা কিনা ভাই কত ছিল এটা? ভাই আসলে কিনা কথা বলে দর্শক আবার বাজে মন্তব্য করে। এক গাভীতে কিনা দাম জিজ্ঞেস করলাম আমি, কেমন এই গাভিটা আমার ধরেন 1,95,000 টাকা দিয়ে গরুটা কিনাই ভাই। এখন কত টাকা লস মানতেছেন আপনি? এখন লস মানা আসলে কি বলবো, এটা এখন বাচ্চা নাই কে দাদা ভাই। ভাই মানতেই হবে, ব্যবসা না হলে হালাল হবে না, লাভ লস থাকবেই। জি ভাই। তো ভাই কত টাকা রাখবেন বলেন? এখন দাম চাইলে 1,60,000 টাকা ভাই। 1,60,000? জি ভাই। মোটামুটি 35,000 টাকার মতো একটা ডিসকাউন্ট। জি ভাই। আচ্ছা তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। 01700897145। ইমো হোয়াটসঅ্যাপ সবগুলো আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই। আচ্ছা একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? আসলে সংক্ষেপে আসলে কি বলবো, দর্শক ভাইদের প্রতিনিয়ত একটা কথা তো বলেই থাকি যে দেখেন সবারই কিন্তু কষ্টের টাকা। জি জি। তাই না যে আমার দ্বারাই কি আরেকজনের দ্বারাই 10টা টাকা আপনার ক্ষতির দিকে যাবেন। সরজমিনে আসার একটু চেষ্টা করবেন, আর যদি ভিডিও ফোনের মাধ্যমে গরুগুলো নেন একটু যাচাই বাছাই করে মালগুলো সংগ্রহ করবেন, দেখে শুনে কিনবেন। তো মিলন ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ। এই গাভিটাতে আমি গ্যারান্টি যেই আসবে এরকম ভাবে তো দহন করে নিতে পারবে। হ্যাঁ যে কোনো দর্শক ভাই আসবে, কোন নিশ্চিন্তায় আসবে, আইসে আমার তো বলছি শুরুতে যে আমার কথা 7 দিন ঘোরা দূর বসেও থাকে, তার কথা তার খাদ্যখানা তার হাতে। তো মিলন ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে তো আবার আসতে হবে। যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।